নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব তিনটে গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি ঠিকঠাক মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগি এই শীতকালেও একটাও মরবে না। ঠিক আছে বন্ধুরা, তিনটে পয়েন্ট বন্ধুরা একে একে আমি বলবো। সবার লাস্টের পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি আপনারা না শোনেন, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখা বেকার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা স্কিপ করবেন না, আস্তে আস্তে পয়েন্ট বলবো। আপনারা সেগুলো যদি মেনে চলেন, আপনাদের মুরগি কিন্তু মারা যাবে না। তো বন্ধুরা, এখানে দেখুন আমার যে সাদা যে ফিমেলটা ছিল, সেই ফিমেলটা কিন্তু 5 পিস ডিমে বসেছিল। আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এখানে দেখুন 4 পিস বাচ্চা ডিম ফুটে বেরিয়েছিল, সেগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো ছাড়ার কারণটা কি বন্ধুরা, আমি কিন্তু আটকে পালন করি। আমাদের এখানে প্রচুর পরিমাণে শিকারি পাখি বা আরও অন্য থাকে, যেগুলো আমাদের মুরগির বাচ্চাগুলোকে ক্ষতি করে। ঠিক আছে, তা বন্ধুরা এখানে দেখুন 5 পিস আগের বড় বাচ্চাগুলো দেখুন, 5 পিস বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, ওর মার সাথে ঘুরে খাচ্ছে। তা বন্ধুরা, এরা কিন্তু সব আটকানো থাকে। আমি এখন ছেড়ে দিয়ে আপনাদের সামনে ভিডিও করার জন্য এদের সব ছেড়েছি। ঠিক আছে, তা বন্ধুরা এখানে দেখুন, আর এদিকে দেখতে পাচ্ছেন সেই সাদাটা ঘুরছে। তো বন্ধুরা, আপনাদেরকে এবারে বলি যে প্রথম পয়েন্টটা কী। প্রথম পয়েন্টটা হলো, আমরা যেখানে মুরগিগুলি রাখবো, সেই মুরগির ঘর ব্যবস্থাপনা এবং কীভাবে মুরগিগুলিকে যাতে ঠান্ডা না লাগে আমাদের মুরগিগুলির, সেটা দেখতে হবে বন্ধুরা। সেটা করার জন্য কী করতে হবে আমাদেরকে? সবার প্রথমে আমাদের মুরগিগুলি যে ঘরে থাকে, সেই ঘরটাকে ঠিকঠাক করে রাখতে হবে। সেটা ঠিকঠাক করে রাখা মানে যেখানে আমাদের মুরগি থাকে সেইখানে কিন্তু যে পর্দার ব্যবস্থা করতে হবে, বা চারিদিকে বন্ধুরা প্লাস্টিক বা পলিথিন বা বস্তা দিয়ে চারিদিকে ঘিরে দিতে হবে। চারিদিকে ঘিরলে কী হবে বন্ধুরা, আমাদের যে মুরগিগুলি যখন রাতে ওখানে থাকবে, যে ঘরটা, সেই ঘরের মধ্যে যদি ঠান্ডা কুয়াশা না ঢোকে, তাহলে কিন্তু আমাদের মুরগিগুলি ঠান্ডা লাগবে না। আর আমরা যদি পর্দা না দিই, তখন কিন্তু ঠান্ডা যে কুয়াশাটা, সেই যে বা ঠান্ডা হাওয়াটা যদি মুরগি ডাইরেক্ট লাগে শরীরে, তখন কিন্তু মুরগিগুলির যে ইমিউনিটি ক্ষমতা, সেটা কিন্তু কমজোরি হয়ে যাবে মুরগিটা। সেই মুরগিটা কমজোরি হয়ে যাওয়ার পরে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগার পরে নানান ধরনের রোগ হবে। ঠিক আছে বন্ধুরা জানেন, মুরগির যখন শরীর একটু কমজোরি হয়ে যায়, তখন কিন্তু নানান ধরনের রোগ আক্রমণ করে। ঠিক আছে বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাই যে পর্দা ব্যবস্থাপনাটা কীভাবে করবেন। এখানে দেখুন বন্ধুরা, চারিদিকে আমার পলিথিন দিয়ে এই ঘরটা ঘেরা আছে। বন্ধুরা এখানে দেখিয়ে দিই, আমার যে দরজাটা, সেটা কিন্তু লাগিয়ে তারপরে এই যে বস্তাটা এখানে দিয়ে দিলে এখানে কিন্তু পুরোটাই কভার হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরোটাই কভার করবেন না, একটুখানি হলেও ফাঁকা রাখবেন। আমার দেখতে পাচ্ছেন এই যে দরজার সামনে দেখুন যে ছোট্ট করে ফাঁকাটা আছে, এটা কিন্তু ভিতরে যে হাওয়াটা বা গ্যাস যেটা হয়, সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, চারিদিক থেকে যখন থাকবে, যেদিকে ফাঁকা থাকবে সেই দিক থেকে কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা। এখন দেখুন, আর এইদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখুন কালো পলিথিন দিয়ে আমার এটা করা আছে। বন্ধুরা, যারা বড় সেটে মুরগি রাখছেন, তারা কিন্তু পর্দা এরকম ব্যবস্থা করবেন। ঠিক আছে, এখানে দেখুন বন্ধুরা, আমার যে ছোটো বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, ওরা কিন্তু ওর মার সাথে এখানে ঘুরে পোকামাকড় খাবে। এই পোকামাকড় খেলে কী হবে বন্ধুরা, এই মুরগিগুলির যে ক্যালসিয়াম, সেটা কিন্তু পূর্ণ হবে। ঠিক আছে, আর মুরগিগুলি তাড়াতাড়ি গ্রোথ যে গ্রোথটা ওদের ভালো হবে বা তাড়াতাড়ি বড় হবে। আর বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনাদের মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বেরোবে, তখন কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে ওদেরকে যে রানীক্ষেত যে ভ্যাকসিনটা হয়, সেটা কিন্তু দিয়ে দেবেন। তাহলে কী হয় বন্ধুরা, মুরগিটা এই যে ঠান্ডার সময় কিন্তু বেশিরভাগ মুরগি মারা যায় আমাদের রানীক্ষেত। ঠিক আছে, সবথেকে খতরনাক বা সবথেকে কী বলে, যেটা ক্ষতিগ্রস্ত করে দেয়, সেটা হচ্ছে রানীক্ষেত যে রোগটা। ঠিক আছে, রানীক্ষেতের রোগটা কিন্তু মূলত বন্ধুরা ঠান্ডা থেকেই হয়। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের মুরগিগুলোকে সবসময় ভালোভাবে বা গরম জায়গা রাখতে হবে, বা মুরগিগুলি যাতে ঠান্ডা না লাগে, সেই থেকে পুরো একদম ভালোভাবে লক্ষ্য করতে হবে। বন্ধুরা, এবারে বলি আপনাদেরকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুরগিকে কি খাবার দাবার দিচ্ছেন এই ঠান্ডার সময়। ঠিক আছে বন্ধুরা, অনেকে আছে বন্ধুরা যারা 2 থেকে 4 পিস মুরগি পালন করছেন, তারা কিন্তু বন্ধুরা ঘরের যে পান্তা ভাত, সেটা কিন্তু দিয়ে দেয়। সেটা কিন্তু দিলে হবে না বন্ধুরা। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার যে ফাইটার মুরগি আছে বলে আমি কী খাবার দাবার দিই ওদেরকে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ভুট্টার গুঁড়ো। দেখতে পাচ্ছেন, এটা ভুট্টার গুঁড়ো। আর এইদিকে দেখুন, এটা হচ্ছে বাজরা। বন্ধুরা, যারা ফাইটার মুরগি পালন করছেন, তারা বিশেষ করে এই বাজরাটা ঠান্ডার সময় ইউজ করবেন। তাহলে কী হয় বন্ধুরা,
এই বাজরাটা কিন্তু যে মুরগির শরীরে যে গরম সেটা কিন্তু গরম রাখে এবং ইমিউনিটি ক্ষমতাটা কিন্তু খুব বাড়ায়, ঠিক আছে। আর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাশ, যেটা হচ্ছে ফিড বা ম্যাশ, বাজারের রেডি ফিড যেটা বলা হয় সেইটা, ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আমার খাই এটা, এগুলো বড় বড়, মোটামুটি এদের বয়স মোটামুটি 1 মাস 15-20 দিন হয়ে গেছে মানে বন্ধুরা, ঠিক আছে। তা এদের গ্রোথটা দেখলেন কত সুন্দর গ্রোথ দেখুন বন্ধুরা, একদম ভালো। বন্ধুরা এবারে আপনাদেরকে বলি যে যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হলো আমাদের মেডিসিন বা ওষুধ রাখতে হবে বন্ধুরা সবসময়। কিন্তু আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিস্টার, এটা কিন্তু ভিটামিনের জন্য ব্যবহার করি। আর এটা হচ্ছে ল্যাক্সিন পাউডার, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু দিলে মুরগি যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যেটা বলা হয় সেই কাজ করে, ঠিক আছে বন্ধুরা। আর এটা হচ্ছে ক্যালসিয়াম বন্ধুরা, আমি ইউজ করি, আমাদের এখানে যেটা পাওয়া যায় ক্যালসিয়ামের এটা। আর এবারে আপনাদেরকে দেখাই, এখানে আছে আমাদের যেটা লিভার টনিক বন্ধুরা, সেই লিভারের ওষুধটা এর মধ্যে আছে, ঠিক আছে। আর সবথেকে যেটা হচ্ছে কার্যকারিতা সবথেকে বেশি হয় এটা হচ্ছে এই কৃমির যে ওষুধটা, কৃমি বন্ধুরা। আমাদেরকে এই ঠান্ডা পড়ার আগে মুরগিকে যখন কৃমি করবো, কৃমি করার পরে মুরগিকে ভ্যাকসিন করে দেবো। ভ্যাকসিন করে দিলে কী হয় বন্ধুরা, মুরগিগুলোই যে রোগ থেকে মুক্ত থাকবে বন্ধুরা। মুরগির পেটে যদি কৃমি থাকে তখন কিন্তু মুরগি ঠিক করে খায় না, বা খাবার খেলে সেটা কিন্তু হজম হয় না। হজম না হলে তখন কি হয়, মুরগি শরীর খারাপ হয়। আর একটা মানে এক ধরনের শরীর যদি রোগ হয়, মুরগির কিন্তু অটোমেটিক 3-4টে রোগ চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তাই মুরগিগুলি মারা যায়। তো বন্ধুরা এখানে দেখুন এটা কিন্তু এই যে ওষুধটা, এটা কিন্তু মুরগি ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে বন্ধুরা। এটা হচ্ছে মক্স 500, যেটা ঠান্ডার মানুষের জন্য ব্যবহার করা হয় সেইটা, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা আজকের ভিডিওটা এই শেষ করছি, আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে।